আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। শীতের সন্ধ্যায় এইরকম একটা মাছের চপ থাকলে কেমন হয়? আজ শেয়ার করছি মাছের চপের রেসিপি। তার জন্য আমি এখানে গ্লাস কাপ মাছ নিয়ে নিয়েছি 2 পিস। এটা যে কোনো মাছ দিয়েই বানানো যায়। মাছটাকে আমি ফার্স্ট সিদ্ধ করে নেব। তো এখানে একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে দিলাম, আর পানি তো দিয়ে দিয়েছি। তো 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। মাছটাকে একটু লবণ আর লেবু পানির মধ্যে এইভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমেই সিদ্ধ করে নেব। 5 মিনিটের মধ্যে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছটা নরমও হয়ে যাবে। অন্য একটা ওভেনের মধ্যে আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে ভাতের মধ্যেও আলু দিয়ে দিতে পারেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকা ওপেন করছি। মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মাছটাকে আমি উঠিয়ে নেব। আপনারা ঠান্ডা হয়ে গেলে তারপর বেছে নিতে পারেন। তো আমার একটু তাড়া ছিল, আমি সেই কারণে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। মাছের স্কিন আর কাঁটাগুলোকে আমি ফেলে দেবো আর হাত দিয়েই মাছটাকে বেছে নিচ্ছি। তো অ্যাকচুয়াল কাঁটা আর স্কিনগুলোকে আমি ফেলিনি, বাড়িতে একটা বিড়াল আছে, ওকে দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, সাথে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখানে আমি একটু লবণ দিচ্ছি আর হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম, আর একটু নাড়াচাড়া করে আগে থেকে যে মাছটাকে বেছে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর আমি আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব। তারপর ওই যে আগে থেকে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আরও 1 মিনিট নাড়াচাড়া করে এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করছি। গোটা জিরা, মরিচ আর ধনিয়া একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে 1 টিস্পুন দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিয়ে একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ভালোভাবে ভেজে আমি উঠিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আর এটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারেন। তো 2 চামচ ব্রেড ক্রাম্বস আর 2 চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিলাম, কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে মেখে নিতে হবে। অ্যাকচুয়াল আমিও আগে জানতাম না যে ব্রেড ক্রাম্বসটা কী। সবাই বেশিরভাগ জানেন, তবুও যারা নতুন রাঁধুনি বা কোনো দিন রান্না টান্না করেননি তাদের উদ্দেশ্যে বলছি, ব্রেড ক্রাম্বস হচ্ছে পাউরুটির গুঁড়ো। পাউরুটিটাকে ফ্রিজের মধ্যে রেখে সেটাকে গুঁড়ো করে নেবেন, বা পাউরুটি দিয়ে তৈরি হয় যেগুলো নেড়ো বা টোস্ট, সেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, ওগুলো নিয়ে গুঁড়ো করে নিলেও হবে। এরপর হাতের মধ্যে অল্প অল্প একটু একটু নিয়ে এইরকম একটা শেপ দিয়ে নেব। তো আমি এইরকম একটু লম্বা লম্বা শেপ দিয়েছি। একইভাবে সবগুলোকে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। সবগুলোকে আমি একবারে বানিয়ে নিয়েছি। তারপর আরেকটা বাটির মধ্যে আমি আবারও 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর একটা ছোট কাপের 1 কাপ পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে গুলে নেব, একটা পাতলা ব্যাটার হবে। ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। এই যে আমি একটা বানানো হয়ে গেছে, তো কিভাবে বানালাম সেটাই দেখাচ্ছি। চপের আকারে যেগুলো বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে এইভাবে কোট করে নেব। আমি ডাবল কোট করব, আপনারা চাইলে একবার এইভাবে জাস্ট কোট করে নিতে পারেন, কিন্তু যেহেতু আমি ডাবল কোট করব তো আরেকবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বসের উপরে দিয়ে এটাকে আরেকবার কোট করে নেব। ভিডিও আমি আগে শ্যুট করে রাখি, তারপর ভয়েস দিই। এতটাই টেস্ট হয়েছিল ভয়েস দেওয়ার আগেই, মানে এটা বানিয়েছি তারপর মাঝখানে একদিন পর আমি আবারও বানিয়েছি। নেক্সট যেদিন বানিয়েছিলাম সেদিন কিন্তু আমি একবার করেই কোট করে নিয়েছিলাম, বাট এগুলো আমি দুবার করে কোট করেছিলাম। এরপর ভেজে নেব। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপর আমি এইগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফার্স্ট টু লাস্ট আমি ফ্লেমটাকে লোতে রাখবো। যেহেতু ব্রেড ক্রাম্বস দেওয়া আছে তাহলে ফ্লেমটা হাই থাকলে কি হবে, উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা ভালোভাবে হবে না। ফার্স্ট টু লাস্ট লো ফ্লেমে সবগুলোকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। তো সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব। আমার হাজব্যান্ড এটা খেতে খেতে বলছে এটা দোকান থেকে কিনে আনলে এটা 30 টাকা পিস নিত এক একটা। তো মাঝে মাঝে শ্বশুরমশাইও এইরকম বলেন যে কোনো কিছু বানালে, মানে দোকান থেকে কিনলে তো এতটা দাম নিতই আর এতটা টেস্টও হতো না। তো কোনো কিছু এইরকম ভালোবেসে বানিয়ে খাওয়ার পর কেউ যদি এইরকম কমপ্লিমেন্ট দেয় তাহলে একটা কিন্তু বেশ ভালো স্যাটিসফ্যাকশান আসে।
কতটা ইয়ামি দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এগুলোকে উঠিয়ে নিয়ে বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। এটা এতটাই টেস্ট হয়েছিল। আজ তো আমি 2টো মাছ দিয়ে বানিয়েছি। নেক্সট যেদিন বানিয়েছিলাম আমি 6 পিস মাছের বানিয়েছিলাম। শীতের সন্ধ্যায় এইরকম একটা রেসিপি কিন্তু আপনিও ট্রাই করতে পারেন, দারুণ টেস্ট হয়। আর এটা কিন্তু ভাতের সাথেও খুব ভালো লাগে। আমি একটু গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচি আর কাসুন্দি দিয়ে একটু প্লেট সাজিয়ে নিলাম। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।